3D রেন্ডার সুন্দর কিন্তু প্রপোর্শন ভুল। এই বিষয়টা আমরা প্রায় সময় আসলে ফেস করি। দেখা যায় যে খুব সুন্দর মতো গুছানো রেন্ডার, বিল্ডিংটা দেখা যাচ্ছে, সাইট কনসেপ্টটা দেখা যাচ্ছে এবং খুব ভালো চমৎকার লাইটিং, চমৎকার কিছু ম্যাটেরিয়াল। কিন্তু কোনো একটা কারণে বিল্ডিংটা অড মনে হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে যদি রেন্ডার ভালো হয় কিন্তু প্রপোর্শন যদি ঠিক না হয় তাহলে কিন্তু আসলে মেক সেন্স করে না। অ্যাজ এ ক্লায়েন্ট আপনি যখন আপনার বায়ারকে যখন দেখাবেন তখন কিন্তু বায়ার কনফিউজড হয়ে যাবে। মানে টেকনিক্যাল বিষয়গুলো যখন ফুটে উঠবে না, আ কিছু এক্সাম্পল দেই। যেমন হচ্ছে যদি বিল্ডিং এর ডোর, উইন্ডো অথবা বিল্ডিং এর হাইট এ কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু জিনিসটা খুবই কনফিউজিং মনে হবে। মানে মনে হবে যে আমার র‍্যাম্প এ গাড়িটা কি ঢুকবে? ব্যালকনিতে কি আমি আসলে দাঁড়াতে পারবো? অথবা আমার লিভিং রুমটাতে কি আসলে এতগুলো ফার্নিচার আসলে আঁটবে? তো এই ওভারঅল বিষয়গুলো প্রপোর্শন এর কারণে আসলে হয়ে যায়। আবার অনেক সময় যেটা হয় 3D ডিজাইনারদের ক্যামেরার কিছু ভুলের কারণেও অনেক সময় প্রপোর্শনটা এলোমেলো লাগে। যেমন মনে করেন যে ওভারঅল একটা বিল্ডিংটা আমরা এমন একটা জায়গায় ক্যামেরাটা ফোকাস করে আমি বিল্ডিং এর রেন্ডারটা নিচ্ছি, যেই জায়গা থেকে বিল্ডিংটা হয়তো একটু ন্যারো মনে হচ্ছে অথবা ডিস্টর্টেড মনে হচ্ছে। তো এই মেসেজগুলো, এই ভিজুয়ালাইজেশন গুলো যখন ক্লায়েন্ট দেখে, ক্লায়েন্টও চিন্তা করবে এটাই যে আমার বিল্ডিংটা এত ন্যারো কেন? বা বিল্ডিংটা এক সাইডে হচ্ছে চ্যাপ্টা হয়ে গেল কেন? তো আ মূল কথা যেটা বুঝাতে চাচ্ছি যে, একটা ভালো রেন্ডারের পাশাপাশি একটা প্রপোর্শন এর রেন্ডার এবং হচ্ছে অ্যাসথেটিক ক্যামেরা অ্যাঙ্গেল এই বিষয়টা কিন্তু প্রজেক্টের জন্য আসলে খুবই ইম্পোর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান আমরা কিন্তু অলওয়েজ আই লেভেল থেকে আসলে সবকিছু দেখি, তাই না? সো আই লেভেলের বাইরে যখন কোনো কিছু আমরা দেখি, সেই জিনিসটা আসলে লজিক্যালি ফুটিয়ে তুলতে হবে। আরো কিছু বিষয় আছে যেমন ক্যামেরা যখন আমরা ধরি এবং বিল্ডিংটা যখন দেখাই তখন বিল্ডিংটা অনেকভাবে দেখানো যায়। একটা হচ্ছে বিল্ডিংটাকে আ মিডল এ রেখে ২ পাশে আমরা ভেজিটেশন দেখাচ্ছি অথবা বিল্ডিংটাকে ক্যামেরার রুল অফ থার্ড এ এনে একটা ভাগে বিল্ডিং দেখিয়ে বাকি ২ ভাগ সাইড দেখাচ্ছি অথবা হচ্ছে কিছু প্ল্যান্টেশন দেখাচ্ছি। তবে এমন যদি হয় বিল্ডিংটা এমনভাবে আমরা নিলাম যাতে বিল্ডিং এর কিছু অংশ কাটা পড়ে যাচ্ছে, বিল্ডিং এর রুফটা হয়তো কাটা পড়ে গেল অথবা হচ্ছে এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল নিলাম যাতে ভিউতে মেইন এন্ট্রিতে আসলে বোঝা যাচ্ছে না, ব্র্যান্ডিং, লোগোগুলো দেখা যাচ্ছে না। তখন কিন্তু খুবই ডিস্টার্বিং কিছু জিনিস ক্রিয়েট হয়। যেটার কারণে অ্যাজ এ ক্লায়েন্ট আপনিও 3D ভিজুয়ালাইজার থেকে প্রপার ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন না এবং অ্যাজ এ ক্লায়েন্ট আপনি যখন আপনার বায়ারকে যখন দেখাবেন তখনও কিন্তু সে খুব ভালোমতো জিনিসটা আসলে বুঝবে না। সো এইজন্য 3D রেন্ডার বিউটিফিকেশন এর পাশাপাশি মানে 3D রেন্ডার যখন ভালো করার ইনস্ট্রাকশন দেখবেন তখন প্রপোর্শনটা কাইন্ডলি চেক করে নিবেন যে অ্যাজ ইট ইস ড্রইং অনুযায়ী, অ্যাজ ইট ইস ক্যামেরা অ্যাস্থেটিক পারপাস অনুযায়ী আসলে রেন্ডারটা আপনি পাচ্ছেন কিনা।